আমাদের ম্যারিড লাইফের লাকি 7th ইয়ার যেভাবে শুরু করলাম সেই গল্পটাই আজকে সবার সাথে শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তবে ঠিক অ্যানিভার্সারির একদিন আগে আমি হুট করে লাস্ট মিনিট শপিং করতে যেয়ে পরে পা মচকে ফেলি। অনেক ব্যথা পেয়েছিলাম, সো সে কারণে আসলে বেশ অনেক দিন যাবৎ আমাকে বেড রেস্টে থাকতে হয়েছে। সো অ্যানিভার্সারি আসলে যেদিন পালন করার কথা ছিল তারও অনেক দিন পরে, লাইক 20 ডেজের মতো আমি রেস্টে থাকার পরে তারপরে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্যে চিন্তা করছিলাম। আমরা চলে গিয়েছিলাম আমার প্রিয় শহর ম্যানহাটনের ইস্ট ভিলেজে একটা টি হাউসে আমরা আফটারনুন টি ট্রাই করার জন্য গিয়েছিলাম। আফটারনুন টি এর যে প্রথাটা, এটা শুরু হয়েছিল 18th সেঞ্চুরিতে এবং একজন ডাচেস এটা শুরু করে। তারপর থেকে রয়্যাল ফ্যামিলিজগুলোতে এই টিটা খুব ফেমাস হয়ে যায়। তো আমারও খুব ইচ্ছে ছিল যে আমি একটু ট্রাই করে দেখি এটা কেমন খেতে বা এই সেই। আমার আসলে টি নিয়ে খুব একটা ফ্যাসিনেশন কাজ করে না, কখন আমরা তেমন একটা চা খোরো না, তবুও জাস্ট একটু ট্রাই করার জন্য যাওয়া। তো এই টি এর জন্যে আপনারা অর্ডার করতে পারবেন 2 জনের জন্য আফটারনুন টি, আমরা যেটা করেছিলাম। এবং খুব বেসিক টি এর অনেকগুলো অপশন ছিল, তারপরেও আমরা কিছু একদম বেসিক মিল্ক টি আর মিন্ট টিটা অর্ডার করেছিলাম। তো টি পেয়ে আমি মহা খুশি। আসলে চা যারা খায় তারা হয়তো খুব এনজয় করবে এই জিনিসটা। তারপরেও আমার বেশ ভালোই লাগছিল, ওদের ডেকোরেশনস আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমরা একটা মল্টেন লাভা কেক অর্ডার করেছিলাম, যেহেতু 2 জন মানুষ আর খুব একটা আসলে কেক খাওয়ার তেমন ইচ্ছে করছিল না, তারপরেও যে সেলিব্রেট করার জন্যে। আফটারনুন টি খেতে গেলে যে শুধুমাত্র চাই খেতে হবে এমন কিন্তু না, চায়ের সাথে একদম আপনাকে বটম শেলফে ওরা ফিঙ্গার সাইজড কিছু স্যান্ডউইচ সার্ভ করে 4 রকমের প্রবাবলি, এবং টপ শেলফে থাকবে মিনি সাইজড কিছু ডেজার্ট, আর একদম মাঝখানে আপনাকে একদম ফ্রেশলি বেকড কিছু স্কন দিবে। তো আমার কাছে সব থেকে বেশি মজা লেগেছিল স্কনসগুলো, একদমই ফ্রেশ ছিল, খুবই মজা খেতে। এবং স্যান্ডউইচের মধ্যে আমার কাছে টুনা স্যান্ডউইচটা খুব মজা লেগেছে। তো স্টিভেলাজের এই আফটারনুন টিটা যদি কেউ ট্রাই করতে চান, কারো বুক করতে হবে না, কোনো রিজার্ভেশনের প্রয়োজন নেই। জাস্ট এসে যদি আপনি ফাঁকা পেয়ে যান তাহলে অনায়াসে এটা এনজয় করতে পারবেন। আমাদের চা পান করা যখন একদম শেষের দিকে, চলে এসেছিলাম সেন্ট্রাল পার্কে কিছু ফটো তোলার জন্যে। সো দিস ইজ দ্য ড্রেস আই গট ফ্রম হিম। অ্যানিভার্সারি উপলক্ষে আমার খুব লাইট কিছু পড়েছে ছিল, বাট উনি আসলে এই সুন্দর ড্রেসটা আমাকে গিফট করেছে। তো অনেকেই আমাকে ফেসবুকে ছবি দেখার পরে লোকেশনটার নাম জিজ্ঞাসা করেছিল। এই জায়গাটা সেন্ট্রাল পার্কের ভেলভেটিয়ার ক্যাসেল। গুগলে সার্চ করলে খুব অনায়াসেই এই জায়গাটা পেয়ে যাবেন, খুব সুন্দর। সেন্ট্রাল পার্ক হয়ে এবার আমি নিয়ে যাব নিউ ইয়র্কের সবচেয়ে সুন্দর প্লেসটাতে। নিউ ইয়র্কে কেউ ঘুরতে আসবে, যে কোনো ট্যুরিস্টদের জন্যে ট্যুরিস্ট যে স্পটগুলো রয়েছে তার মধ্যে একদম টপ 1 এই প্লেসটা। অনেকবার ঘোরার পরেও এমন একটা জায়গা যেখানে বারবার যেতে মন চায়, কিছুতেই মন ভরে না, তেমন একটা জায়গা নিউ ইয়র্কের এই টাইম স্কোয়ার। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. টাইম স্কোয়ার আসলে এমন একটা জায়গা পৃথিবীর মধ্যে যেখানে প্রতিদিন গড়ে 3,40,000 মানুষের মতো আসা যাওয়া করে এই রাস্তাগুলো ধরে। টাইম স্কোয়ার আসলে এত মজার একটা জায়গা যেখানে এত বেশি লাইটস, এত ব্রাইট লাইট এখানে ইউজ করা হয়। এই লাইটসের কারণে বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে খুব কম সংখ্যক কিছু জায়গা আছে যেগুলো আউটার স্পেস থেকে দেখা যায়, এবং সেই জায়গাগুলোর মধ্যে এই টাইম স্কোয়ার কিন্তু একটা।
1905 সালের দিকে টাইম স্কয়ার নামের এই জায়গাটার শুরু হয় এবং তারপর থেকে প্রতি বছর হাজার হাজার টুরিস্ট হচ্ছে এখানে ঘুরতে আসে। আমিও কিন্তু বেশ অনেকবার গিয়েছি, বারবার গেলেও মনে হয় যে না আবার যাই আবার যাই। তবে হচ্ছে আমি যতবারই এর আগে গিয়েছি কখনো রেকর্ড করা হয়নি, তো এবার ভাবলাম যে একটু রেকর্ড করি। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে মানডে ছিল এবং তার উপর হলিডে ছিল, সো অনেক বেশি ক্রাউড ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ লোক এখানে। এবং সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে টাইম স্কয়ারে যে কোনো সময় আপনি যাবেন না কেন, বছরের যে কোনো সময় যান, সব সময় মনে হবে যে এখানে ফেস্টিভ্যাল হচ্ছে, কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে, এরকম লাগবে আপনার কাছে। তো এই হচ্ছে সেই ফেমাস রেড স্টেয়ার, যেখানে হচ্ছে সবাই আসলে একবার করে উঠতে চায়। তো আমি উঠেছিলাম, মানুষ অনেক বেশি ভিড় ছিল, সো বেশিক্ষণ স্টে করতে যাচ্ছিলাম না। অনেকের কাছে মনে হবে এখানে তো কিছুই নাই, শুধু মানুষ দেখা যায় আর শুধু লাইটস দেখা যায়, বাট আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা এমন একটা জায়গা, আপনি যতক্ষণ না নিজে এসে দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত এই জায়গার সৌন্দর্যটা আসলে বুঝতে পারবেন না। আমি নিউ ইয়র্কের এখনও যে কয়টা জায়গা ঘুরেছি, যতটুকুনি আল্লাহ আমাকে ঘুরিয়েছে, তার মধ্যে হয়তো আমি এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে গেলে সারা বছর মানুষ থাকে। এই জায়গাটা হচ্ছে তেমন একটা জায়গা যেখানে সারা বছর অঢেল পরিমাণ মানুষ থাকবে। তা আমরা আসলে ঘোরাঘুরি শেষের পর্যায়ে, রাত অলরেডি অনেক হয়ে গিয়েছিল। এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করে না, তারপরেও বাসায় যেতে হবে, কিছু করার নেই। বাট আমি হোপফুলি আবার খুব সুন এখানে আসবো, বিকজ ক্রিসমাসের সিজনে তো সিটিতে আসতেই হবে, তখন আবার এখান থেকে সবার সাথে দেখা হবে আমাদের। ঘোরাঘুরি শেষে এবার হচ্ছে আমি জামা টামা গুটায়ে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঘোরার পরে আসলে জামা এখন আর সেভাবে সুন্দর করে মেলে ধরে রাখতে ইচ্ছে করছিল না। যাই হোক, এবার হচ্ছে আমরা বাসায় চলে এসেছি, আমার গিফটসের পালা। অ্যানিভার্সারির সময়টাতে সিক থাকার কারণে তখন আসলে গিফট খুলতে ইচ্ছা করে নাই, সেজন্য ভাবলাম যে পরেই খুলবো। তো বাসায় আসার পরে তখন আর তর্স হচ্ছিল না, মনে হচ্ছিল যে না আজকেই খুলে ফেলি। তো উনি আমাকে আসলে ড্রেস গিফট করার পাশাপাশি একটা খুব কিউট সুন্দর একটা ব্যাগও গিফট করেছিল, সেটাই হচ্ছে এটা। অ্যানিভার্সারিতে পা ভেঙে ফেলার কারণে একদিক দিয়ে ভালো হয়েছে, আমি অনেক বেশি বেশি গিফট পেয়েছি এবার। আল্লাহ যা করে আসলে সেটাই ভালো হয় আমাদের। আফটারঅল দিন শেষে দেখা যায় একটা ভালো কিছুই আমরা পাচ্ছি। সো যে যেভাবে আছি সেভাবে আসলে আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া আদায় করা উচিত। থ্যাঙ্কস টু আল্লাহ এবং থ্যাঙ্কস টু তাকে যিনি আমাকে এত এত সুন্দর সুন্দর গিফট করেছেন। সো দিস ইজ দ্য ব্যাগ আই গট। ভীষণ সুন্দর ছিল ব্যাগটা, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কিউট লিটল ব্যাগ। আর হচ্ছে আমি ব্যাগের পাশাপাশি কিন্তু আরেকটা গিফট পেয়েছি, সেটাও আমি ওপেন করবো এখনই। আপনাদের কারো যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু সাজেস্ট করার থাকে, প্লিজ লেট মি নো, আই উইল চেক দ্যাট আউট। কোনো কিছু যদি বেটার করা যায়। যাই হোক, এখন হচ্ছে আমি আমার লাস্ট গিফটটা ওপেন করছি। আই গট আ গুচি পারফিউম অ্যান্ড আই লাভ দ্যাট, ইটস সো গুড। থ্যাংক ইউ সো মাচ বোবো। আর হচ্ছে ভিডিও শেষ, সো এখানেই টাটা, বাই বাই।